Hey guys, welcome back to my new ব্লগ। সো আবারও নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি গাইস। আর এখন আমি আছি ছাদে। আর 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 আমাদের ছাদটার অবস্থাটা দেখেন। আর এই জায়গায় আমার বোন গাইস খামচা ধরছিল, তার জন্য এইখানে দাগ হয়েছে ভাই, দেখেন দাগ। চলো গাইস এখন শুরু করে দিই। গাইস এই জায়গায় মনে করলেন আমাদের আজকে ভাটা হয়নি, কারণ আজকে মনে করলেন রাত্রে বৃষ্টি হয়েছিল। অতটা বৃষ্টি হয়নি, হালকা একবারে বৃষ্টি হয়েছিল তার জন্য। আর ইট কাটা মানে ভিজলি ইট বাদ, তার জন্য। আর আমাদের ছাদে সব পোশাক দেওয়া আছে। চলো এখন নিচে অন্য জায়গায়। আর আজকে আমি টিকটক করতে ভাই। এই জায়গাটাতে কি ভাই লাল হয়ে আছে কে? কোন জায়গায় কেউ মারছে আমার মনে হয়। চলো এখন ছাদের নিচে চলো। এই যে আমরা এখন টিকটক করতে যাবো। চলো এখন টিকটক করতে গাইস। আর এই যে ভুট্টার ক্ষেত, ওই ওই ও হচ্ছে ক্ষেত এক নম্বরে। ওই এগুলোকে চাপাইয়া ভাষাতে বলে জনরা, আর ওই জনরা বলতেছে, আমি ভুট্টা বলি। এখন চলো টিকটক করি। ওর ক্যামেরাম্যান আমি, আমার ক্যামেরাম্যান ওই। চলো টিকটক করতে গাইস। এখন আমি এমন জায়গায় আছি যেটা মনে করলেন পুরো অনেক জায়গা নিয়ে একটা ক্ষেতের জমি। এগুলো এখন আমাদের দিকে হচ্ছে ভুট্টার সময়, সবই এখন ভুট্টা লাগাইবে এই জিনিসগুলোতে। আর ওই যে মাগে তহিদ হৃদয় আমার নাম নিয়ে নিছে, সে টিকটকার। ভাই কি টাপটা দিলাম না ওই পাইলে ভাই। আমি একটু আস্তে মারছিলাম তারে, কিন্তু আমার এত জোরে ঢাল চালাইতেছে। কত দূর আইছি, কত দূর থেকে কত দূরে আইছি। আর আমাদের দিকে এখন পেঁয়াজ রসুন, এখন গাইজ ফসলের সময় হচ্ছে এখন। কারণ ঠান্ডার সময় ফসল বেশি হয়, রোদ হয়, তার জন্য আমাদের দিকে বেশি ঠান্ডার সময় বেশি ফসল হয়। আর আর কুশোর গাইজ ঠান্ডার সময় এগুলো বড় হয়ে যায়, তারপরে এগুলোকে পিরাই বা রস খাই। আমাদের নানির বাড়ির ওদিকে সবচাইতে বেশি কুশোরের রস পাওয়া যায়, আর ওদিকে গেলে আমি বেশি খাই। আর ফুল কে কে খাইছো গাইজ? কুশোর যখন পিরাবে তখন ওই ব্লগটা থাকবে। আর টিকটকারকে আমি মাইরা পালাইছি এখন, আর মারলে ও আর আমি ফাটায় ফালাবো। চলো এখন ওর টিকটক করি। আর আজকে মনে করলেন আজকে আমরা ভাটা জানি, তার জন্য আজকে বৃষ্টি হওয়ার জন্য। আর আজকের আবহাওয়াটা অতটা ভালো না, বৃষ্টি চলে আসতে পারে যখন তখন। আর টিকটকার খালি মোবাইল টিপবে। চলো এখন। আর এদিকে ক্ষেত, আর এই টিকটকার, আর এদিকে আমি। আর এই যে পিছন যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে কুশোর। চলেন। আর এখন গাইস কুশোর গুলো কিশোর কিশোর কিসের ভাই? তো কিশোর যে বলি কুশোর ভাই কিসের সোর বলতেছে আমারে। আর এখন ওই কুইশোর গুলো যদি আমরা খেতে যাই তাহলে আমরা খেতে পেলে পিছন মেরে দেবে, পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবো না। কিন্তু মনে করেন আমরা কি গ্যাংস্টার সে হয়তো জানে না, কিন্তু আমরা এগুলো পাপ কাজ করতে যাব না। আর যেগুলো কুশোর ভাঙবে তার জন্য 8,000 টাকা জরিমানা, ওগুলো জরিমানা খায়। কিন্তু গাইস আমরা যদি ভুলবশত কোনো কিছু করে নিই, তারপরে যদি আমরা ভুল বুঝি, তারপরে যদি আমাদের শাস্তি দেয়, তাহলে সে বুঝবে হৃদয় কী জিনিস, টিকটকার কী জিনিস। ভাই আমাদের আলাদা একটা গ্যাং আছে, আর কুশোরকে উঠে নেওয়ার সময় ক্ষমতা আছে, ক্ষমতা নাই ভাই নষ্ট করে দেওয়ার মতন। চলেন গাইস এখন ওর টিকটক করি। ওইলে কুশোর মুসোর খাইতে যাবো না ভাই, কোনটা পাপ হবে, ওর পাপ হবে আমাদের পাপ হবে, তার জন্য কুশোর খেতে যাবো না। চলো এখন টিকটক করি গাইস। এখন মনে করলেন আমাদের জনপ্রিয় টিকটকারের ভিডিও দেখাবো, এই যে ভিডিও। আর ভিডিওটা দেখেন, এই যে আমাদের টিকটক ভিডিও বানাচ্ছে, এই যে
গাইস এর টিকটক গুলো আমি এডিট করে দিই, আমি ক্যামেরাম্যান, আমি ছবি। সে শুধু মনে করলেন কবে স্বার্থ যেখানে শেষ বদনাম সেখান থেকে শুরু। ওর খালি মনে করলেন একটা ক্যাপশন দেওয়া হইলো সবই আমি করে দিই। আর ওকে ওই যদি ভাইরাল হয়। আর গাইস আমার একটা টিকটক আইডি আছে, কিন্তু আমার মেনশন দিবেন না। দেখেন কত বড় অহংকার হয়েছে এখন। তার টিকটকে হচ্ছে 17,000 লাইক, আর কিছু না, 3,000 মতন ফলোয়ার। তাই এত অহংকার হয়ে গিয়ে, তাহলে সেলিব্রিটি হলে কেমন অহংকারী হবে? হাঁকে মেনশন দেয় না। আমি এগুলো সব ভিডিও এডিট করে দিছি, কিন্তু আমার মেনশন দেয় না। অহংকার। গাইস এই যে কুসরের ক্ষেতটা দেখেন, আর এই যে এগুলোতে আলু লাগাইতেছে, আলু। গোলালু আর এই যে এগুলো কুসরের ক্ষেত, আর এই যে আমাদের টিকটকার। চলেন আরো গাইস, যেগুলোতে যে পলিথিন টাঙা আছে এগুলোর জন্য এই যে এই ভুঁইগুলোতে ভুট্টা লাগাইতেছে, জন্য পাখিতে এগুলো উপরে না যায়, নিয়ে যায়, তার জন্য এগুলো করা আছে, পলিথিন টাঙা আছে। নাহলে আর ওই যে আমাদের কুসরের ক্ষেত, আর ওই যে ওই সাইড একটা নদী আছে, আর আমের বাগান। আর আমরা বেশিক্ষণ থাকি লাগছে আমের বাগানে সব সময়। আর এইটা কিসের গাছ? এই টিকটকের এটা কিসের গাছ? কিসের গাছ বে? ওই যে তহিদির আমার নাম নিচ্ছে। ওই টিকটকার সবারই কপি করবে, কপি ছাড়া কোনো কিছু করতে পারবে না। আর ওই যে নদী, নদীর কান্ধায় যে টিকটক করব। আর এই যে কুসরের ক্ষেত, এগুলো ক্ষেত চিনো। আমি হলাম ব্লগার, আর হচ্ছে টিকটকার। আর এখন মনে করলেন আমি টিকটক করলাম 2টা, পরে একটাও করবো না আজকে। একটু দাঁড়াই, আর ক্যাপশনটা যতক্ষণ ভুলে যাবে তখন ক্যামেরা অফ। তাহলে হাত চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিতে কহ। তুই যেহেতু টিকটকার, 17,000 যেহেতু ফলোয়ার আছে, সাবস্ক্রাইব করে প্লিজ ভাই টিকটকার। আমি আপনার ফ্যান, আমি আপনার ফ্যান। আমি বলছি আর ইউটিউবে যাবেন, খেতে খেলে শুনে দিবেন, একবারে ভাইরাল হয়ে যায়। আমি ওর ফ্যান। তো তো যেহেতু 3,000 ফলোয়ার, তার বেশি তো 100টা সাবস্ক্রাইব করবে আমারে। একটু সাবস্ক্রাইব করে দিতে কহ। 100 সাবস্ক্রাইব করবে? 100 হ্যাঁ সাবস্ক্রাইব করে দিতে। দশটা না পেলে হবে না। 100 ভাইরাল হবে নাকি? ওর কথা শুনে ভিডিওটা আপলোড করো, ভাইরাল না হলে খেতে ফেলে পিছন মেরে দেবো। এটা কিন্তু ওমরের ডায়লগ, ওমর ফল চুই দেয়। আমরা যেহেতু ওমর অন ফায়ারেরই, ঠেলা দিয়ে খেলা শেষ করে দেবো বকালে বকালে। এই জীবনে যা করতেছো উপর দিব না, এলা ডায়লগ আমি পারি না। কিন্তু এখন টিকটক শুটিং করব, তার জন্য গাইস কান্তাছে। এখন চলো টিকটক শুটিং করি। গাইস এখন মনে করলেন আমি এখন মাছ ধরতে যাইতেছি। আর তোমরা মাছ ধরা কোনদিন দেখছো? হয়তো দেখছো ইউটিউবে। চলো এখন মাছ ধরি, এসো মাছ ধরবো। গাইস এগুলো কি উঠছে দেখেন, মাছ উঠছে ভাই, মাছ উঠছে। একটাও মাছ উঠে না। মাছের যন্ত্র ছাড়া মাছ উঠানো যাবে না, এটা শিওর ভাই। ওই দিকটাতে যাবো, চলো আসো, ফলো মি। এই যে জায়গায় মাছ পাওয়া যায় না, মাছের জিনিস নিয়ে আসবো, তারপরে মাছ মারতে হবে, এর আগে মাছ মারা যাবে না। আর এই জায়গায় সাপ টাপ থাকতে পারে ভাই, ভয় লাগতেছে। এই ঝোপগুলোতে তো বেশি সাপ থাকে। এর আগে আসছিলাম তখন মনে করেন একটা বড় ডাঙায় সাপ দেখছিলাম, যেটা 6 ফিট মতন। তার জন্য সেদিন থেকে ভয় লাগতেছে। আর এগুলো জঙ্গল টঙ্গলে যায় না ভাই। চলুন গাইস এখন টিকটক শুট করি। গাইস টিকটক শুট করে নিলাম। এই যে টিকটকার, এই সর এটা ভয়েস দেবো কি না? আমি তো ভয়েস দিতে পারবো না, আমাকে দিতে হবে। দে ভয়েস দে। বিনা পরিশ্রমে যা পাওয়া যায় তা দীর্ঘস্থায়ী হয় না ভাই
রিয়েল টিকটকার। আর আমার যদি ভিডিও ভাইরাল হয় ওর টিকটকার এর নাম জানেন কি? তহিদ হৃদয়। একটু ফলো করে আসবেন সবাই। এখন চলো একটা টিকটক করব আমার ভয়েস দিয়ে, মনে গেলেন আমি করব কেমন, ওই যে বলবো কচুর পাতাতে যেমন পানি ঢাললে ভিজে না, তেমন আমার আম্মা আমার গালি দিলে শরীর লাগে না। চল একটা টিকটক করি এটা নিয়ে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই পরপর লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন গাইস। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়তেছে। আর তো টিকটকে কতটি ফলো আছে তুই বল? 2500 ফলোয়ার আর লাইক 17,000। আর ভিডিও কত ঠিক আছে আই ডোন্ট নো, জানে না। দিনে না নিম্নে তো 10টা টিকটক ছাড়ে। একটা করে শাড়ি উদয় মানুষের কি করতে আজকে উদয় একটা দিন শাড়ি, তারপর 8টার দিকে, রাত 8টার দিকে শাড়ি। বাই বাই গাইস। আর আজকের ব্লগটা কেমন হলো অবশ্য। আর এটা কি জানো, ঢেলা। এটা যদি ওর মাথায় মারি তাহলে কি হবে? আমার কাছেও আছে। এখন আজকে যেহেতু মনে করেন এখান থেকে স্থগিত, চলো এখন বাসে চলে যাই। গো গো বাসা গো। আর তারা এখন টিকটক এডিট করতে হবে। আমার ব্লগের করতে ওর টিকটক বেশি এডিট করে দিই আমি। মানে লিজেন্ড ভাই, লিজেন্ড লয়। এই হৃদয়ে আর ব্লগটা কেমন লাগলো ছিলে ব্যথা ছিল অবশ্যই না। পছন্দ হয়েছে ব্লগ? গানে তাহলে সুন্দর। গানে